এবার আমার নবী কি বলছেন দেখেন, 5 কারণে মুসলিম বিশ্ব মার খাবে। কয় কারণে জোরে বলেন? ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমা ইদা যহরাত তালামুন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাযুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বিররিজাল ওয়ান নিসাউ বিন্নিসা। 1 নম্বর আল্লাহর নবী বললেন, যখন মুসলমানরা একে অপরকে অভিশাপ বেশি বেশি দিবে। ইদা যহরাত তালামুন 2 নম্বর ওয়া শারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। দুবাই যান, কাতারে যান, আরব বিশ্বের অনেক দেশে যান, বাংলাদেশে এত মদ পাওয়া যায় না, কিন্তু ওদের দেশে যে পরিমাণ মদ পাওয়া যায়। অনেক মুসলমানরা মদ যে হারাম এখন ভুলে গেছে। আল্লাহর নবী বলছেন, যখন অভিশাপের মাত্রা বাড়বে আর মদের প্রবণতা যখন বেড়ে যাবে, মদ পান শরাব পান যখন বেড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমানদের উপর আযাব গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। হুজুর আমরা মদটাত খাই না, গাঁজা খাই। গাঁজা খাওয়া তো জায়েজ নাকি? এই লেবাননের টুপি পরে দাঁড়ায় দাঁড়ায় আপনারা যেমন চা খান 5 টাকা করে কিনে, রাস্তার ধারে চা পাওয়া যায় না আমাদের দেশে? মুসলমানদের দেশ এই লেবাননে, খ্রিস্টানও আছে অনেক। দাঁড়া দাঁড়া চায়ের মতো ভাই মদ খায়। যদি বলা হয় মদ খাচ্ছ কেন, ও কোনো জবাব নাই। এক টুপিওয়ালারে ধরছি যে মদ খাস কেন, আমি লেবাননে ধরছি। ভাই মদ খাচ্ছ কেন? আজকে কি বার? আমি বললাম শনিবার। কয় কালকে কি বার? ও জিগাইতেছে আমার। বললাম রোববার। শনিবারে মদ না খাইলে কালকে তো আমাদের ছুটির দিন। এই ছুটির দিনটা এনজয় করা যায় না, সারা সপ্তাহ শরীরটা ম্যাজ ম্যাজ করে। টাটকা শয়তানের ভাই, ঠিক কিনা ভাইরা আমার? ছুটির দিন দেখে মদ খাওয়া যায়? বাংলাদেশেও কিছু লোক আছে সকালবেলায় বদনা নেয় এক হাতে, আর এই ললিপপটা নেয় এক হাতে। বিড়ি 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 না টানলে নাকি পেট ক্লিয়ার হয় না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। খাওয়া জায়েজ আছে? এগুলো জায়েজ নাই, কেউ খাবেন না ইনশাল্লাহ। বলেন গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ড্যান্ডি, ফ্যান্ডি, আহা মাদকের ভয়াবহতা কি দেখলেন তো গাজীপুরে, কালীগঞ্জে। বাপ কুড়াল দিয়ে কুবায় মেরে ফেলাইছে। আচ্ছা, একজন বাপ কতটা আঘাত পাইলে সন্তানকে এভাবে কুবাইতে পারে বলেন তো? মাদক এই জন্যই হারাম। এটা এমন একটা জিনিস, মাদক যদি কারোর ভিতরে ঢুকেছে, ও সমাজ চিনবে। ওর কোনো সমাজ নাই, ওর কোনো দেশ নাই, ওর কোনো বাপ মা নাই, ওর কোনো সন্তান নাই। ওর খালি একটাই সম্পদ, কখন মাল গলা দিয়ে ঢালতে পারবো। কথা বলেন না কেন? তো মাদকতা থেকে আমরা দূরে থাকবো কোনো মুসলমান মদ কখনো পান করতে পারে না। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, মুসলমান বিশ্ব। ইরাকের কথা দেখেন, ইরাকের জন্য আপনারা কাঁদেন না? আমরাও তো কাঁদি। যা দেখেন কি পরিমাণ মদ খায় এগুলো, পিটানি খাবে না? সিরিয়ায় যান কিছু অঞ্চলে, ওরে ভাই যে পরিমাণ মদ খায়, আপনি পানিও খান না, এত মার খাবে না? 3 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধান করবে। কিয়ামতের আগে এমন কিছু মানুষ বাইর হবে যারা চিকন চাকন পোশাক পরবে, আটো সাটো পোশাক পরিধান করবে। ভেতরের আকার আকৃতি বোঝা যাবে কি পরেছে, উপরে পোশাকের মতো দেখা গেল, ভেতর সব কিছু বোঝা যাবে। জামানা চলছে সেই জামানা। মা বোনেরা এমন খোপা পড়ছে, উটের পিঠের মতো খোপাগুলোকে একেবারে কুজের মতো করে রাখছে, নিচে খোপা উঁচু, ওপরে হিজাব, আবার মুখে লাগাইতেছে আটা ময়দা সুজি 1.5 কেজি। আছে না? হারাম। আরে এখানে কিছু আধুনিক, কিছু ডিজিটাল পোলাপান আছে, দেখবেন ঈদেও কিনছে হয়তো বা। এখন কিছু প্যান্ট বাইর হয়েছে, আমি বসুন্ধরা সিটিতে দেখলাম, ও যত রং চটা অত ফ্যাশন। আর কুত্তায় যেন কামড়া কামড়া ছিঁড়ে ছিঁড়ে রাখছে, এটাও নাকি ফ্যাশন। ছেঁড়া ফাটা প্যান্ট বাইর হয়েছে না। নবীজি বলছেন, এই সমস্ত জিনিসগুলো মূলত ইয়াহুদি খ্রিস্টানদের থেকে এসেছে আমাদের দেশে। এগুলো মুসলমানের পোশাক না। মুসলমানের পোশাক এটা মুসলমানের পোশাক। অলিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হচ্ছে মুসলমানের পোশাক। ঢিলা ঢালা পোশাক পরিধান করবে মুসলমানেরা, ঠিক কিনা? বউকে পর্দা করাবেন, নিজেরাও পর্দা করবেন। আর মুরব্বীদেরকে বলবো, ছেঁড়া প্যান্ট যদি কোনো যুবকের দেখছেন, ওই জায়গাটা আগুন জ্বালায় দেন। ছেঁড়া আবার ফ্যাশন হয় কীভাবে? আর এই টাইট জিন্সের প্যান্ট পরে কিছু পোলাপান জোহরের নামাজে যায়, খেয়াল করে। জিন্সের প্যান্ট আর ওপরে ছোট গেঞ্জি, রুকুতে যায় পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা, নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়। নামাজ হবে? গায়ে হলুদের অনুষ্ঠানে ভালো জামা পড়তে পারো, আর মসজিদে আসা চামারের মতো, তোমার নামাজ কিন্তু কবুল হবে না, ঠিক কিনা? 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ নবী বলছেন, ওয়াত্তাখাযুল কিয়ান, গায়ক গায়িকা, নায়ক নায়িকা যারা অশ্লীলতা ছড়ায়, এদেরকে আদর্শের মানদণ্ড মনে করবে। এখন তো কিছু পোলাপান আছে, সোলেমান খান যদি মাথা টাক্কু করে, এটাও টাক্কু করে, আছে না?
মানে নায়ক নায়িকা যা করে এরা এটা তো তুমি কেমন নবীর উম্মত? আর নায়ক নায়িকা গায়ক গায়িকা না, আমার নবী যেমনে চুল কাটছে আমি সেইভাবে চুল কাটবো, ঠিক কেনা? আমার নবী যে পোশাক পরেছে আমি সেভাবে পোশাক পরবো। সবাই বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর আল্লাহ নবী বলেছেন ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। পশ্চিমা বিশ্বের কিছু মানুষ টাকা খায়া বাংলাদেশে এটা করার চেষ্টা করছে, নারী নারী আর পুরুষ পুরুষ সমকামিতায় লিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। ভুলেও এই পাপের ধারে কাছেও কেউ যাব না। এই সমস্ত পাপ যখন মুসলিম বিশ্বের মধ্যে দেখা যাবে, মুসলমানদের মধ্যে দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করবেন, আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এই বাংলাদেশে শিক্ষিতর হার বাড়ছে না কমছে? সবাই জোরে সোরে বলেন। কোট্টাই পরা চোরও যেমন বাড়ছে, শিক্ষিতর হারও বাড়ছে। 150 টাকার লাগে আম গাছের সাথে বাইধা পিটায় 150 কোটি চুরি করার কারণে ধরতে পারে না, এরা আবার সারও করে অনেকে, বুঝছেন? এই চুরি, বেপর্দা, চিকন চাকন পোশাক পরা, আজাব গজব আসার যে সমস্ত কারণগুলো, এগুলো বন্ধ করতে হলে কোরআনটা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সব শেষ একটা কথা বলবো। উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটা দেশের নাম শুনছেন না আপনারা? উজবেকিস্তান। আমার 2 বছর আগে সফর ছিল। ইমাম বুখারী রহিমাহুল্লাহর দোষ এটা। বুখারায় আমি ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে সামারকান্দে আসলাম। জোহরের নামাজে এক মসজিদে ঢুকেছি, আপনাদের মতো এরকম বড় মসজিদ। নামাজে ঢুকে দেখতেছি মুসল্লিরা মোবাইল ফোন, মানি ব্যাগ, জুতা পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে। আমার চিন্তা হলো যে কিরে, মোবাইল, মানি ব্যাগ, জুতা সব পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কেউ কারোর মোবাইলে হাত দিচ্ছে না, তাকাচ্ছে না। সবার মোবাইলে চার্জ কি দেওয়া নাকি এভাবে শত শত মোবাইল। পরে বুঝলাম যে না, ইচ্ছে করে রেখে গেছে। নামাজ শেষে দেখলাম যার যার মোবাইল, মানি ব্যাগ শেষে নিয়ে চলে গেল। পেছনে যেমন আমরা জুতা রাখি, ওরা পেছনে মোবাইল, মানি ব্যাগ, জুতা একসাথে রেখে নামাজ পড়ে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ এটা না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে মসজিদে জুতা নিরাপদ না। রংপুরে মাহফিলে যে দেখতেছি এক বাথরুমে ঢুকে বদনার গলা ভাঙ্গা, ওই গলা ভাঙ্গা বদনার উপরে শিকল পেঁচায়, শিকলের এক প্রান্ত বদনার গলায় আর এক প্রান্ত ট্যাপের গলায়। ভাঙ্গা বদনা আটকানোর জন্য 200 টাকার শিকল ব্যবহার করা হয়েছে। একমাত্র কারণ এই কোরআনের আইনটা নাই। যদি থাকতো, চুরি করলে হাত কাটা, কবজি কাটা, এদেশে চুরি থাকতো না, ঠিক কিনা ভাইরা আমার? তো এ হচ্ছে কোরআনের ফলাফল। কোরআন থাকলে সমাজ সুন্দর হবে, কোরআন থাকলে চুরি থাকবে না, কোরআন থাকলে পর্দাহীনতা থাকবে না। 2 দিন পর পর বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটে কি ঘটে না? ধর্ষণের শাস্তি সরকারের, দায়িত্ব কার? আদালতের। বাংলাদেশের সরকার যদি একটা ধর্ষককে 0 পয়েন্টে নিয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে এভাবে কাটিয়ে দিত, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি বলতো লাইভ দেখা যে ধর্ষকের শাস্তি আজকে থেকে এভাবে ক্রস করে হাত পা কাটিয়ে দেওয়া, ধর্ষণ তো দূরের কথা, ওই জরিনার মেয়ের দিকে আগামী 200 বছরে বকাটা কোনো পোলাপান বাঁকা চোখে তাকানোরও সাহস পাইতো না, ঠিক কিনা? কোরআন তো সমাধান দিয়েছে, কিন্তু সেই কোরআনের ফর্মুলা তো আমরা নিচ্ছি না। যদি নিতাম আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মহিলা 600 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল আল মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। আচ্ছা, এটা কি ফ্যান দিয়েছে কে? লিল্লাহি তাকবীর। এক ভাই ফ্যান দিয়ে গেছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল আল মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম। সাধারণত মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করে আমরা কবর দিয়ে আসি, তারপর হিসাব নিকাশ শুরু হয়, কিন্তু যারা প্রবাসে মৃত্যুবরণ করে তাদের দাফন করতে হয় 6-7 দিন সময় লাগে। এদের হিসাব কেমন করে হবে? আর যারা মর্গে যাদের লাশ রাখা হয় তাদের পরিণতি কি? মরার পরের এই জিন্দগিটা হচ্ছে বারজাখী জিন্দগি। বারজাখ বলতে এদের রূহটা চলে যায় হয় আল্লিনে অথবা সিজ্জিনে। তা আমরা কবরের যে হিসাবের কথা বলি, কবরের হিসাবটা মূলত রূহের সাথে। আচ্ছা, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সবাই সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো। আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফফার নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না অন্ধকার কবরে বাপ মা কি অবস্থায় আছে। আল্লাহ আপনি আমাদের বাপ মার কবর আযাব গজবগুলোকে মাফ করে বাপ মার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। আজকের মাহফিলে বিশেষভাবে যারা দান করেছে 5,000, 10,000, 100, 200, 1,000, 2,000, কেউ ফ্যান দিয়েছে, কেউ মুরগি দিয়েছে, কেউ ডিম দিয়ে দান করেছে। আল্লাহ যে যে মাধ্যমে দান করেছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ এই দানের ওসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দিন রব্বুল আলামিন। যারা দান করেছে, যে উদ্দেশ্যে মাকসাদে দান করেছে, তাদের উদ্দেশ্য মাকসাদগুলোকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। বাংলার জমিনে আপনার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে, আল্লাহ সেই মানুষগুলোকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আল্লাহ শত নির্যাতন জুলুম যারা সয়ে অকপটে যারা জীবন দিয়ে গেছে, তাদের জীবনগুলোকে আপনি শাহাদাতের মওত হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ এই দেশের জন্য যারা শহীদ হয়েছে, তাদেরকে আপনি উত্তম জাযা দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলটি যারা আয়োজন করেছে, অনেক যুবকরা মুরব্বীরা সাহায্য সহযোগিতা করেছে। মাহফিলটি শুনতে এসে অনেকেই আল্লাহ সময় দিয়েছে, গরমের মধ্যে কষ্ট করে বসে দেখেছে। অনেক মহিলা মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসেছে। আল্লাহ এই প্যান্ডেল থেকে আপনি আমাদের প্রত্যেককে নিষ্পাপ করে বাড়িতে পৌঁছায় দিন রব্বুল আলামিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেন, হালাল জীবনযাপনের তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অত্র মহল্লার জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদেরকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন, কমিটিদেরকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আমার সমস্ত মুসল্লি ভাইরা যারা সামনে আছে, আওয়াজ যারা শুনছে, দোয়া করছে, আল্লাহ প্রত্যেককে আপনি আপনার দ্বীনের দায়ী হিসেবে কবুল আল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.